তাহলে আমরা কি লিখব? অতএব 9 টাকা সমান 900 পয়সা। এরপর দেখো গয়ের অঙ্কটা। গয়ের অঙ্কটা কি দিয়েছে? 38 টাকা 5 পয়সা। এই অঙ্কটা তোমরা ভালো করে বুঝবে। দেখো টাকা থেকে পয়সায় যেতে গেলে আমরা কি বললাম? গুণ করব, তাই তো? টাকাকে পয়সায় পরিণত করতে গেলে আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে এখানে টাকা কোনটা? 38 টাকা। এটাকে আমরা করব 100 দিয়ে গুণ করে এখানে লিখে দেব আমরা পয়সা। এবার এটাও পয়সা আছে, এটা তাহলে আমরা কি করব? যোগ চিহ্ন দিয়ে লিখব 5 পয়সা। সহজ, আমরা পাশাপাশি গুণ করা জানি। 38 বসে যাবে আর 100 দুটো শূন্য যে আছে সেটা বসে যাবে। তাহলে 3800 পয়সা যোগ 5 পয়সা। যোগ করলে কত হবে? তোমরা পাশে যোগ করে নেবে, আমি একবারে করে দিচ্ছি। হবে 3805 পয়সা। বোঝাতে পারলাম? যদি টাকা এবং পয়সা থাকে সেখান থেকে আমাদের পয়সায় পরিণত করতে বলে, আমরা টাকাটাকে 100 দিয়ে গুণ করে দেব, করে পয়সাটা তার সাথে যোগ করে দেব। অতএব 38 টাকা 5 পয়সা সমান 3805 পয়সা। এরপর দেখো আরো একটা অঙ্ক আছে, ঘয়ের অঙ্কটা। ঘয়ের অঙ্কটা কি বলেছে? 0.09 টাকা। এখানে তোমরা তোমাদের বোঝার জন্য একটা শূন্য দিয়ে দেবে। 0.09 টাকা সমান কত পয়সা? এটাকেও আমরা প্রথম কি করব? 100 দিয়ে গুণ করব। দশমিকটা কিন্তু আমরা লিখব না, অর্থাৎ যখন আমরা এই সংখ্যাটা লিখব তখন দশমিক লিখব, যখন গুণ করে গুণফলটা বসাবো তখন কিন্তু আমরা দশমিকটা লিখব না, আগে গুণটা করে নেব। 100-র দুটো শূন্য বসে গেল, 9 একে 9, আগে দুটো শূন্য আছে আমরা বসিয়ে দিলাম, যখন দরকার হবে না কেটে দেব। এবার কত ঘর আগে দশমিক আছে? 1 ঘর 2 ঘর। তাহলে আমরা শেষ থেকে দেখব 1 ঘর 2 ঘর, এখানে দেব আমরা দশমিক। দশমিকের পরে শূন্যর কোনো মূল্য নেই, কেটে দিলাম। আর আমরা তো জানি বাম দিকে শূন্যরও মূল্য নেই, কেটে দিলাম। তাহলে কি হলো? 0.09 টাকা সমান 9 পয়সা। অতএব 0.09 টাকা সমান 9 পয়সা। চলো আমি এই ধরনের আরো একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি। দেখো 6-এর অঙ্কটা কি বলেছে? 1000.1 টাকা। লিখে নিলাম 1000.1 গুণিত 100 কি হবে এখানে? পয়সা। তাহলে এই দুটো শূন্য বসে গেল, আর এখানে যা আছে পুরো বসে যাবে। মাঝের শূন্য কিন্তু কখনো কাটবে না। দেখো দুটো একের মাঝে কিন্তু শূন্য আছে, এগুলো কিন্তু তোমরা কেটে দেবে না। কোনো সংখ্যা না থাকলে আগে পরে শূন্য থাকলে তখনই শূন্য কাটা যায়, আবার দশমিকের পরে শূন্য থাকলে সেটাই শুধু কাটা যায়। কোনো অঙ্কের পরে ধরো শূন্য আছে সেটা কিন্তু কাটা যায় না। দেখো আমাদের গুণ করে এই সংখ্যাটা এসেছে। কয় ঘর আগে দশমিক আছে? 1 ঘর আগে দশমিক আছে। তাহলে 1 ঘর আগে দশমিক বসালাম, শূন্যটা কেটে দিলাম, হলো পয়সা। এটাও তাহলে তোমরা মনে রাখবে যে দশমিক সব সময় কিন্তু 2 ঘর আগে বসবে না। যত ঘর আগে দশমিক থাকবে তত ঘর আগে বসবে। যদি 1 ঘর আগে দশমিক থাকে 1 ঘর আগে বসবে, যদি 2 ঘর আগে দশমিক থাকে 2 ঘর আগে বসবে। তোমরা ভেবে নেবে না যে সব সময় 2 ঘর আগেই দশমিক বসবে। তাহলে 1000.1 টাকা সমান কত পয়সা এখানে হয়েছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাই তো? 1,10,10 পয়সা। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। যদি তোমাদের এরপরও এই অঙ্ক বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার থেকে জেনে নেবে। গুড বাই এভরিওয়ান।